আপনারা সবাই একটা কাজ করেন এখন, যে টোটালি মানে দুইটা টেবিলে একসঙ্গে ডাটা ইনসার্ট করবেন একটা ফর্ম থেকেই। একবার ক্লিক দিবেন, দেওয়ার পর ওখান থেকে মনে করেন যে আপনি উম, এটা স্টুডেন্টের উপরে যাক। হ্যাঁ, স্টুডেন্টদের কয়টা টেক্সট বক্স নেবেন একটু আমি দেখাচ্ছি। স্যার একটা সাবমিটেই দুইটা টেবিলের মধ্যে ইনপুট হবে। হ্যাঁ, দুইটা টেবিল এবং আলাদা আলাদা ইনপুট হবে। স্যার ডেটাবেস তো অবভিয়াসলি একটা ডেটাবেসই হবে নাকি? না, একটা ডাটাবেজ, ডাটাবেজ একটা আর ডাটাবেজে আপনার দুইটা ডাটাবেজ তিনটা ডাটাবেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডাটাবেজ কানেকশন ভিতরে দিলেই হবে। কিন্তু ডাটাবেজ একটাই, কিন্তু টেবিল দুইটা, দুইটা টেবিলে হবে আর কি। হুম। আর ফিল্ড থাকবে কয়টা ফিল্ড দিব বলেন? একটা নেম, আইডি তো অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, হ্যাঁ স্যার। আইডি, নেম, ক্লাস, রোল, ফি। এখানে একটা ম্যাপিং করে দিই আপনাদের। স্যার ডাটাবেসের মধ্যে দুইটা টেবিল ক্রিয়েট করব। হ্যাঁ, দুইটা টেবিল ক্রিয়েট করবেন, আমি বলছি একটু। নেম, এটা নেম, ক্লাস, ঠিক আছে, রোল, নেম, ক্লাস, রোল। আর কি দেওয়া যায় বলেন? এখানে ফি নাকি? স্যার ফাদার্স নেম, মাদার্স নেম, আচ্ছা, হলো। ফোন নাম্বার, ইমেল, না, ফাদার। ফাদার্স নেম অত দূর যাব না, জাস্ট দুইটা টেবিলে দুইটা জিনিস করব। এখানে নেম, তারপরে ইমেল, ইমেল দিব, ইমেল না, মোবাইল, এটা আপনার এক্সাম ফি, হচ্ছে এক্সাম ফি। আরে মান্থলি ফি, মান্থলি ফি ওটা কি কি বলে? সেশন ফি না? মাসিক যে আর মান্থলি যে ফি দেওয়া হয় ওটা কি কি বলা হয়? মান্থলি ফি। এখন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মান্থলি ফি। আর কিছু? আর কিছু দরকার নাই, এ কয়টায়, এ কয়টায়। এখন ক্লাস, রোল, ঠিক আছে, মোবাইল, এক্সাম ফি, মান্থলি ফি, আরটা দিয়ে দিই। মোর্শেদ যখন বললেন ফাদার্স নেম নিবেন, ফাদার্স নেম। এখন দুইটা টেবিলের ডাটা ইনসার্ট হবে। দুইটা টেবিলের ডাটা ইনসার্ট হবে। একটা টেবিল হবে এখানে
কি টেবিল? স্টুডেন্ট ইনফো, ঠিক আছে? স্যার স্টুডেন্ট ইনফো ইনফো নামে একটা টেবিল ক্রিয়েট করবেন। এই টেবিলে আমি কোথায় যাচ্ছি, স্টুডেন্ট ইনফো, দেন আর এখানে স্টুডেন্ট ফি, স্টুডেন্ট ফি নামে আরেকটা টেবিল করবেন, ঠিক আছে? স্মল লেটার স্টুডেন্ট ফি, ঠিক আছে? দুইটা টেবিল হবে। একটা স্টুডেন্ট ইনফো আর একটা হচ্ছে স্টুডেন্ট ফি। এখন দুইটাতে কোন কোন ইয়ে যাবে, ফিল্ড যাবে, আমি এখানে ম্যাপিং করে দিচ্ছি। স্টুডেন্ট ফিতে আসবে আপনার দুইটা ইয়ে, এটা কি, স্টুডেন্ট ফিতে আসবে তিনটা ইয়ে আপনার, এই স্টুডেন্ট, এটা, এটা স্টুডেন্ট নেম আর রোলটা আসবে। রোল দেব, হ্যাঁ, এসটি আইডি দেওয়া লাগতো। আচ্ছা থাক, রোল নাম্বার অনুযায়ী সবার রোল ইউনিক। এই রোল, এই চারটা থাকবে আপনার এই স্টুডেন্ট ইয়েতে, ঠিক আছে? স্টুডেন্ট ফি নামে যে ইয়ে থাকবে, এটা কিন্তু একটাই ফর্ম, এটা ফর্ম হবে একটাই, হ্যাঁ, একটা ফর্ম হবে। এই ফর্ম থেকে যখন এই সাবমিট বাটনে ক্লিক দিবে, এই সাবমিট বাটনে ক্লিক দিবে, তখন এখানে ডাটা ইনসার্ট হবে, একসঙ্গে দুইটা কাজই হবে। এই নেম যাবে এটাতে, 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 ফি যাবে, এগুলো এটাতে যাবে, হ্যাঁ, ফি টেবিলে। আর স্টুডেন্ট ইনফো এটাতে যাবে আপনার, এটাতে যাবে স্টুডেন্ট নেম, ঠিক আছে? স্টুডেন্ট নেম, তারপরে যে ক্লাস, তারপর রোল, হ্যাঁ, তারপরে যে ফাদার্স নেম, ঠিক আছে, মোবাইল নাম্বার, এ কয়টায় যাবে, এ কয়টা আসবে আপনার এই যে এই টেবিলে, ঠিক আছে? এই কয়টা যাবে এই টেবিলে, আর এই কয়টা যাবে আপনার এই টেবিলে। আরো কোনো জিজ্ঞাসা? স্যার শুধু ইম্পোর্ট করলেই হবে নাকি শো করাইতে হবে? শুধু ইনপুট করেন, শো তো পাচ্ছেন, কারণ একসঙ্গে দুইটা টেবিলের ডাটা ইয়ে হচ্ছে। কিন্তু শর্ত একটাই, এখানে একটা বাটন থাকবে। আমি বাটনটা লিখে দিচ্ছি। বাটন, এটা আপনারা বাটনের নাম ইচ্ছা মতো অ্যাড বাটন দিবেন, যা ইচ্ছে তাই দিবেন, হ্যাঁ। এই বাটনটা থাকবে একটা। এই একটা বাটনে যখন ক্লিক দিবেন তখন এই দুইটা কাজ করবে। নেম, ক্লাস, রোল, ফাদার্স নেম আর মোবাইল নিবে স্টুডেন্ট ইনপুটে। আর এই নেম, তারপর রোল, তারপরে যে এক্সাম ফি আর মান্থলি ফি, এই চারটা ফিল্ড হবে এটাতে। প্রতিটাতে ফিল্ড হবে কয়টা, এটাতে ফিল্ড হবে কয়টা, মানে কলাম হবে কয়টা স্টুডেন্ট ইনপুটে, দেখেন একটা স্টুডেন্ট আইডি থাকবে, হ্যাঁ, একটা এসটি আইডি থাকবে, তারপর তো ওখানে কি থাকবে, নেম একটা, ক্লাস নামে একটা, রোল নামে একটা, ফাদার্স নেম আর মাদার্স নেম, তাহলে ছয়টা হলো, মোবাইল নাম্বার আর কি। ছয়টা ফিল্ড থাকবে এখানে, ছয়টা কলাম থাকবে। লিখেই দিই আপনাদের, এটাতে কলাম হলো 6, কলাম, বললো না কলাম বানান, দেখেন যা ইচ্ছা তাই হবে। আর এটাতে হবে কয়টা, আইডি একটা, এটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে 5 কলামস, 5 কলাম যুক্ত হতো। তখন আপনারা ক্রিয়েট করেন, ডাটাবেজে টেবিল ক্রিয়েট করেন এবং এটা অ্যাড করে দেখেন, ঠিক আছে? এই ছবিটা
কি দিয়ে দেবো মেসেঞ্জারে না? স্যার আপনি কি কোনো কাজ করবেন এখন, না হলে এটা রাখতে পারেন কাজ এইভাবেই? করব, আমি এটা করছি আর কি, আচ্ছা পিকচার ঠিক আছে, মোডে তাহলে সেভ আমাকে দিয়ে দেন। করে নিই। আপনি এভাবেই রাখেন, একটা ছবি তুলে তুলে নিই তাহলে। এটা সেভ করে দিলেই হবে। TOW টেবিল ডাটা ইনসার্ট। দেখেন এই কাজটা এখানে করা আছে, ব্যাংকের একটা করছিলাম, ডাটাবেস দেওয়া নাই তাই লাইন নাম্বার ভুল ধরছে। হ্যাঁ, এখানে এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার লেখার সাথে সাথে এখানে ব্যালেন্স কত আছে, নাম কি, সবকিছু চলে আসবে। এখন এখান থেকে অ্যামাউন্টটা দিব কাকে, তার অ্যাকাউন্ট নাম্বার এই সেগুলো দিকে সার্চ দিলে চলে আসবে। দেন এখানে কত পরিমাণ ট্রান্সফার করব, এখান থেকে এই ব্যালেন্সে কত আসবে এখানে দিলাম, দিয়ে ট্রান্সফার দিয়ে দিলাম, ট্রান্সফার হয়ে যাবে। স্যার এখানে টু অ্যাকাউন্টের মধ্যে যে ব্যালেন্স রাখছে, যার অ্যাকাউন্টে যাবে তার ব্যালেন্স আপনি দেখবেন কেন? এই যে দেখতেছি, দেখেন আমি আগে একটা এটা আপনাদের এটা দিয়ে দিই, আবার করি, দেখাচ্ছি আমি। শুরুটা পাবে, তারপরে কাজ শুরু করতেছি। ডেস্কটপ পিকচার, যে ছবি আমি ডাটাবেসটা করে নিই এখানে। ব্যাংক সিআইটি আছে, এটা কই, এসকিউএল এক্সপোর্ট ইম্পোর্ট। কি কি নামে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বার এটাই তো মনে হয়, ব্যাংক অ্যাকাউন্টস, ব্যালেন্স এত এত, CV001, CV001। আচ্ছা, এটা তো প্রবলেম আছে মেবি, কোনটা যেন ঠিক করলাম। এটাতে মেবি ট্রানজেকশন আইডি, টেক্সট নাম্বার যা ইচ্ছা দিই, CV001। দেন পাঠাবো কাকে এটা, পাঠাবো মনে করেন CVSV003, একে পাঠাবো SV003, একে পাঠাবো, ঠিক না? যেমন এর নাম, ব্যালেন্স আর সবকিছু চলে আসছে এখানে, কত পাঠাবো এখান থেকে। ট্রানজেকশন আইডি একটা দিয়ে দিলাম, ট্রানজেকশন আইডি দিলাম কে ইকুয়াল টু, দেখেন এখানে কত আছে, 20,000 না কত, 20,000 আছে, এখানে 25,000 আছে, তো আমি 5,000 ওটা থেকে এটাতে দিয়ে দিলাম ট্রান্সফার।
হ্যাঁ, ট্রানজাকশন সাকসেসফুলি হয়ে গেছে। দেখেন আবার এটার ব্যালেন্স গুলো চেক করে দেখি, দেখেন কমে গেছে, এটা কমে গেছে, এটা 30,000 হয়ে গেছে। ঠিক আছে, সিম্পল একটা কাজ কিন্তু একদম পিএইচপিতে। এটা আমার প্র্যাকটিসের সময় করছিলাম। স্যার এটা প্রবলেম দিয়েছিল যে একটা ইয়ে হবে, হওয়ার পর ওখান থেকে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার দিবেন, ওর থেকে মাইনাস হয়ে যাবে, এটাতে অ্যাড হয়ে যাবে একদম ডাটাবেস থেকে। ঠিক আছে না? জি স্যার, ভালো জিনিস দেখালেন। এটা নিয়ে একটু এবং চিন্তা ভাবনা করা ট্রানজেকশন লাগবে। গুলো দেখেন, আরেকটা ট্রানজেকশন করি, এটা ওটা থেকে আবার কত দিব, এখানে 5,000 আবার 5,000 দিব, তাহলে 10,000 ওটা থাকবে। ট্রানজেকশন আইডি দিলাম মনির, মনির দিয়ে দিলাম আর দিলাম। আবার চেক করে দেখি, হ্যাঁ ট্রান্সফার হয়ে গেছে 35। তো কতটা ট্রানজেকশন দিছি, টেবিলে কি অ্যাড হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট কমে গেছে, এটা 10,000, এটা 35,000 হয়েছে। ব্যাংক ট্রানজেকশন, ট্রানজেকশন কতটা করেছি ট্রানজেকশন এখানে দেখাচ্ছে, দুইটা ট্রানজাকশন করছেন, একজনের মাইনাস হয়েছে, একজনের প্লাস হয়েছে। একজনের প্লাস হয়েছে। দেখেন প্রথমে এটা কত তারিখে, তারিখটা দেওয়া নেই এখানে, হ্যাঁ যে ডেট দিয়েছি এত তারিখে। এত ট্রানজাকশন আইডিতে। ট্রানজেকশন আইডি এটা, হ্যাঁ দুইটা ট্রানজেকশন হয়েছে এই অ্যাকাউন্টের মধ্যে, এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে, একজনের প্লাস হয়েছে, একজনের মাইনাস হয়েছে। তার মানে স্যার প্রত্যেকটা ট্রানজাকশনে দুইটা করে রো অ্যাড হচ্ছে, মানে দুইটা করে হ্যাঁ ইনফরমেশন হচ্ছে, একটা হলো সেন্ডার আর আরেকটা হলো রিসিভার। হ্যাঁ, এগুলো সিম্পল 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 কাজ কিন্তু, অথচ মনে করেন লজিক গুলা বুঝতে হবে যে কোনটা থেকে কি হচ্ছে, মানে ম্যানুয়ালি কাজটা বুঝতে হবে, কোড করতে সোজা, কিন্তু ম্যানুয়ালি বুঝতে একটু ইয়ে হয়, পেঁচালা হয়। তার পরের কাজটুকু বুঝতে পারছি, এই যদি ট্রানজাকশন সম্পূর্ণ হয় তাহলে যত টাকা ট্রানজাকশন হবে যার কাছ থেকে গেছে তার কাছে মাইনাস, যার কাছে যাবে তার কাছে প্লাস। হ্যাঁ তাহলে এর plus। আগে চিন্তা করা লাগবে। হুম, এবং অ্যাকাউন্ট নাম্বারও এখানে চলে আসবে, কোন অ্যাকাউন্ট নাম্বার, এই সবকিছু দেখাবে, অ্যামাউন্ট কত পরিমাণ কি হয়েছে। বেসিকটা জানা থাকলে স্যার করা যাবে, সবকিছুই করা যাবে। ভিউ ট্রানজাকশন এটাও তো ছিল, কবে কি করছি। বেসিকের পিছনে দৌড়াচ্ছে এখন। যাই হোক, তো নেন আপনারা ইয়ে করেন, কাজটা করেন, টেবিলের কাজটা করেন, দুইটা টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট দিতে হচ্ছে। ঠিক আছে, ধরেন পিএইচপি তে একটা সাইট বানাইছেন, হ্যাঁ ওই সাইটটা এখন ইয়েতে আপলোড দিবেন কিভাবে। স্যার টোটাল ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে সবগুলো এইচটি এর ভিতরে ঢুকাই দিয়ে দিয়ে আসবো কন্ট্রোল প্যানেলের। আর ডাটাবেস, স্যার ডাটাবেস, হ্যাঁ স্যার এটা বলতে পারেন, এর সম্ভবত ওই এখান থেকে এক্সপোর্ট করে ওইখানে গিয়ে ইম্পোর্ট করে দেওয়া লাগবে। ঠিক আছে আমরা এই জিনিসটা দেখি একটু। ইনফিনিটি ফ্রিতে আছি আমি এখন, তাই না? ইনফিনিটি ফ্রিতে আছি, এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে, আর একটা করতে পারি আমরা, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউতে গিয়ে ডোমেইন সাবডোমেইন কি, কাস্টম ডোমেইন, সাবডোমেইন নেম, সাবডোমেইনটা নিব। এইটা কি নিব, এটা প্র্যাকটিস। প্র্যাকটিস, এই থাক, এই প্র্যাকটিসই থাক। প্র্যাকটিস, এটা ইপিজি নি, ইপসি ডট সার্চ ডোমেইন, এটা আছে কিনা না কেউ নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে এটা, প্র্যাকটিসটা অন্য কেউ নিয়ে নিয়েছে, তাহলে আমি এটা দিই।
LEDP 13 দিব না, কি দিব? যেটা মনে থাকবে আমার একটা ভ্যালুয়েবল নেম। আর ওয়েব সার্ভিস আর ড্যাশ ওয়েব, এটা দিলাম। আর কিছু দিলাম না। হ্যাঁ, এটা পাইছে, এটা আছে। এখন এই যে ফর নাই, এই ফর পর্যন্ত কেটে দিব। ওয়েবসাইট ফর এটা কেটে দিলে ভালো হয়, দেখতে ভালো মতো দেখা যায় আর কি। ক্রিয়েট অ্যাকাউন্ট গেলো, ওপেন কন্ট্রোল প্যানেল, ডান। কন্ট্রোল প্যানেল অ্যাপ্রুভ করে দিলাম। এই তো চলে এসেছে আমাদের সি প্যানেল। হ্যাঁ, এখন এখান থেকে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার তো আমার কিছু নেই, এখানে কিচ্ছু নেই। হ্যাঁ, লগ ইন, পাসওয়ার্ড দিছিলেন? না তো। তাহলে আবার বের হয়ে এলো। আমি কেটে দিলাম। পাসওয়ার্ড ইনিশিয়াল ডিরেক্টরি, এটা হবে না স্যার, সময় লাগবে মনে হয়। আমার একবার হয়েছিল, একদিন 24 ঘন্টা না 72 ঘন্টা সময় লাগছে। কেন এই পাসওয়ার্ড দিয়ে হয়নি আপনার? না স্যার, সেট আপ দিলেও হয় না, সময় নেই। না, পাসওয়ার্ড এখানে দিয়েছিলেন, দিয়ে সমস্যা হয়েছিল? জি স্যার, জি স্যার, সমস্যা হয়েছিল। তারপরে অনেক দিন পরে তারপরে আবার পাসওয়ার্ড দেওয়ার পরে হয়েছে। লে হালো হয়ে গেল যে, আমি কি করবো? বেগে গেলে দেখেন স্যার, ফাইল একটা ম্যানেজার যে ওইটা ওপেন হয় না ওইখান থেকে আর কি। নতুন কিছু চিন্তা করতে হ্যাঁ, এইখান থেকে মনে হয় ফাইল ম্যানেজার একটা ওপেন হওয়ার কথা, ওইটা হয় না। 72 আমার। আচ্ছা, স্টার ওয়েবে নিচ্ছে নিক, এর মতো করে আমাদের আরেকটা আছে, ওইটাতে আমরা নিব। স্টার পর্যন্ত পৌঁছাইতে হবে তো, সময় লাগবে না? হ্যাঁ, তা ঠিক। অনেক দূরে তো। এই যে এটাতে দেখবো, আমরা এটা ম্যানেজ করি। ওটাও সময় নেবে নিক। ফাইল ম্যানেজার, কন্ট্রোল প্যানেলটা করি। ফাইল ম্যানেজার এখানে তো ইয়েটা দেওয়া আছে, ওয়ার্ডপ্রেসের সবকিছু দেওয়া আছে মেবি। কতদূর কি করা সেইটা।
সাইটটাই তো রান হয় না, ঘটনা কি? সময় নিতেছে স্যার। এই পর্যন্ত রেখেছিলাম, তাই না? ক্রিয়েট করে আমার লাভটা কি হলো বলেন? ডাটা বেজে নিয়ে যাবে? পিএসপি মাই অ্যাডমিন, ডাটাবেস তো নাই, ক্রিয়েটই করা নাই। ডাটাবেস ক্রিয়েট করি তো, এটা থাকবে সামনে, তারপর পিএইচপি ডাটাবেস ক্রিয়েট হবে। ডাটাবেস আর কি, মাইস্কুল ডাটাবেস ক্রিয়েট করছি, দেন ওই ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে এখানে দিয়ে দিব, আর ফাইলগুলো এইচটি ডক্সে রেখে দিলেই হয়ে যাবে। না, প্রবলেম দেখাচ্ছি, হবে না। একটা ইয়ে দিয়ে দিয়েছে, এত সময় লাগবে। আপনাদের কারো নাই ডোমেইন এক্সট্রা কিনা ইয়ে করা, এখানে ক্রিয়েট করা নাই কারো? না স্যার, দেখতে হবে। ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে আমরা নতুন একটা সাইট, ওই যে বলে পিএইচপি যে তৈরি সাইট, আমরা কিভাবে ইয়ে করব, ডাটাবেজে দিব, এটাই আর কি। স্যার আমি দেখি, আমি অনেকদিন ইপিজিতে লগ ইন করি না, সো একটু চেক করে দেখি। দেখেন,
এই পাসওয়ার্ড কত দিয়েছিলাম? বছর এটার এটাও ভুলে গেছিলেন। অ্যাডমিন 1 2 3 তো দিয়েছিলেন মনে হয় আমার কাছ থেকে নিয়ে। এ মনে হয় বড় হাতের ছিল প্রথমটা পাসওয়ার্ডের। না, কামাল ভাই কত পাসওয়ার্ড দিয়েছিলেন? 1 2 3 না, 1 থেকে মনে হয় 8 পর্যন্ত। না, স্যার স্যার অ্যাডমিন 1 2 3 4 পরে ডাবল স্টার ছিল মেবি। ইনফিনিটি এর পাসওয়ার্ডই মনে নাই। এবার মনে হয়েছে। তা না, এই আমি এটাই ডিলিট করে দিলাম। যা আছে সব একদম নাই করে দিলাম, কারণ এটা আমি ভুলে গেছি সব। এটা কোনো কিছুর প্রয়োজন নেই। দিলাম ফাইল ম্যানেজারে। ওকে, এই এসটি ডক্স এর মধ্যে যা কিছু আছে সব একদম কই ডিলিট ডিলিট করে দিলাম। স্যার অল ডিলিট হয় না, তবে একটা একটা করে ডিলিট করা লাগে। এখন তাই হচ্ছে না তো। ডিলিট না করে ইয়ে করলেও হতো, রিমুভ করে দিলেই হতো। ভুলে গেছে, রিমুভ করলে সব ডাটা চলে যেত, ইজি থাকতো না। কতটা ফাইল আছে এখনো, এ তো বিরক্ত করে দিল। এটা দিলাম এখন ডাটাবেস, তাই না? ডাটাবেসটা, আমাদের ডাটাবেসটা কোথায় আছে? এই যে পিএসপি মাই অ্যাডমিন বাই ডাটাবেস, ডাটাবেস থেকে দেখি একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে, এই যে দেখেন। দুইটা ডাটাবেস আছে আমাদের, ঠিক আছে? তো দুইটাই আমি ড্রপ করে দিয়ে আসি।
অ্যাডমিন দেখতেছেন আপনারা? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। ডাটাবেস তোমরা এসকিউএল কোডের মাধ্যমে দিয়ে ইয়ে করে দিব। ডাটাবেজের নেম কি আছে? ডাটাবেজ নেম। ডর অফ করে। কপি এখানে একই। ড্রপ, ওই যে এসকিউএল কোড লিখতেছি লাইভ সার্ভারে, কিন্তু এটা আমি জি স্যার, ড্রপ ডাটাবেজ, কোটেশন। ড্রপ ডাটাবেজ, ডাটাবেজ নেম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন গো। ডাটাবেসটা আমার ড্রপ হয়ে গেল। এই কি হলো? ড্রপ ডাটাবেজ ডিজেবল। মেনটা যেটা হোক, আমি এসকিউএল এর মাধ্যমে এখান থেকে ডিলিট করব। রিমুভ এখানে আছে, এখান থেকে আছে, এখান থেকে করা যাবে রিমুভ ডাটাবেজ। আচ্ছা, আচ্ছা, এখানে এই যে অপশন দিয়ে দিয়েছে রে, ফ্রিতে তো এসকিউএল এটা করে নাই আর। দেখ, নতুন একটা ক্রিয়েট করবো ডাটাবেজ, লট 30 নামে ডাটাবেজ একটা ক্রিয়েট করলাম। শেষ। ঠিক আছে, কি হলো? বাবা, ড্রপ করার পর যার ডাটাবেজ ক্রিয়েটই হয় না। আমার ভাই আসে না কেন? এই যে ক্রিয়েট হয়েছে, আচ্ছা, ওখানে ড্যাশ দিয়েছিলাম তাই মনে হয়। ড্যাশ নেবে না। এলইডি বেটা নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করে ফেললাম। এখন এই ডাটাবেজ আমরা ফাইল আপলোড দিব। ডাটাবেজটা পরে দিই। ইম্পোর্ট এক্সপোর্ট। আচ্ছা কামাল ভাই, এখানে এরকম দেখাচ্ছে কেন এদের ইয়াটা? হ্যাঁ আসছে, কিন্তু ডাটাবেজ, ডাটাবেজ গুলা দেখাচ্ছে না যে। নো ডাটাবেজ। কিন্তু এখান থেকে গেলে ঠিক দেখাচ্ছে, এই যে কোন ডাটাবেজ আছে, এই যে ডাটাবেজ নেম দেখেন দেখাচ্ছে। ডাটাবেজে কোনো টেবিল নেই। যাকে এটাতে আমরা ইম্পোর্ট করে দেবো পরবর্তীতে। আগে এসে আমরা সাইটটা ইয়ে করি। আমাদের যে সাইটটা আপনাদেরকে দিলাম, ওই সাইটটা আমি এখানে ইয়ে করব, আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য প্রথমে আমাকে ফোল্ডারে যাব। এখানে ফোল্ডারে index.php এই ফাইলটা তো আছে। দেন ড্যাশবোর্ড, এটা কোনো প্রবলেম নেই। হুম কিন্তু এর ইয়েটা, এটারও index.php। ওকে, নিউ সাইট, দুইটা ঠিক আছে। হ্যাঁ, এখন দুইটা, এখন এই ফোল্ডারটা, আচ্ছা এই নামে থাক, কিন্তু এইটা, এটা থেকে ইয়েগুলো বাইরে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নিয়ে যাওয়া যাবে। জিপ করে নিব না, ডিরেক্ট ফোল্ডার দিয়ে দিব, কারণ জিপ করে নিয়ে আপলোড দিতে এই সাইডে ইয়ে হয়। অন্য সাইডে আমরা ইয়ে দিয়ে আপলোড দিব জিপ করে নিয়ে। কারণ ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে দেখেন আর কিচ্ছু নাই। ঠিক আছে, এখন এই যে ইয়েতে যাব, এইচটি ডক্সে কিছু নেই। এখন এখান থেকে আমরা আপলোড দিব, আপলোড ফাইল, ফাইল হিসেবে আপলোড দিয়ে থাকবো। লট 30, এই সাইটটা আগে নিয়ে নিই।
নিচে থেকে যাই প্রোডাক্ট ডট পিএইচপি, একটা করে ফাইল আপলোড দিই। হ্যাঁ, সবগুলো একসাথে হবে দেখি। স্যার সবগুলো একসাথে দিলে টাইম নেই, আগে একদিন ট্রাই না, এটা করছিলাম। জিপ করি নাই তো, দ্রুত হয়ে যাবে আর কি। দেখেন, হ্যাঁ তাহলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, জিপ করি নাই তাই দ্রুত। এই যে এটা ফ্রন্ট এন্ডের, এটা সবকিছু দিলাম। এখন ব্যাক এন্ডের ইয়েটা দিই। ব্যাক এন্ডের হচ্ছে আপলোড ফোল্ডার, ফোল্ডারটাই পুরো আপলোড দিয়ে দিত। ড্যাশবোর্ডটা, হ্যাঁ ও পিকচারও আছে ওখানে। লোকাল হোস্টে আমাদের যেভাবে দেখাচ্ছিল ঠিক সেভাবে ওখানে দেখাবে, জাস্ট এখানে আপলোড করে দিলাম। এই তো ড্যাশবোর্ডটাও আপলোড হয়ে গেছে। এখন দেখেন, এখানে যেমন ইন্ডেক্স ডট পিএইচপি, ড্যাশবোর্ডে আমার একটা ইন্ডেক্স ডট পিএইচপি আর ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকতে হবে, কারণ যখনই লগ ইন করবো তখনই ওটাতে আমার দেখাবে। ঠিক আছে, ড্যাশবোর্ডে যাব তখনই ড্যাশবোর্ডে না নিয়ে গিয়ে আমাদের লগ ইন ইয়াতে নিয়ে চলে যাবে, ওটা রিডাইরেক্ট করা আছে, ড্যাশবোর্ডে ঢুকতে দিবে না। তো চলুন আমরা সাইটটা রান করে দেখি। সাইটটা রান করে দেখি আমার এটা কই, ডোমেইনটা এই ডোমেইনেই দিয়েছি। এই যে দেখেন, দেখাচ্ছে না সাইটটা যেভাবে রান হয়েছে ইয়েতে আমার লোকাল হোস্টে, ঠিক সেভাবে হয়ে গেছে। এখন এখানে অ্যাবাউট, এটা অ্যাবাউট পেজ। এই সার্ভিস থেকে প্রোডাক্টস আমরা যাবো। দেখেন প্রোডাক্টসে কোনো প্রোডাক্ট পাই নাই। ঠিক আছে, অল দিলাম, শো দিলাম, নাই, কিছুই আসে নাই কিন্তু। ঠিক আছে, ইলেকট্রনিক গ্রোসারি কোনো কিছুই আসে নাই। আর না আসার কারণটা কি? কারণ আমার ডাটাবেজ নেই, ডাটাবেজ এখনো ইম্পোর্ট কিংবা এক্সপোর্ট করি নাই। তাই আমরা ডাটাবেজটা আগে এক্সপোর্ট করে নিই। এটা আমাদের টেস্ট ইয়েতে ছিল না, এই দুইটা টেবিল ছিল। এখন এই টেবিল থেকে আমরা এই ডাটাবেসটা আমরা আগে ইম্পোর্ট করে নিব, আচ্ছা সরি এক্সপোর্ট করে নিব। এই যে এসকিউএল, এটা ফরম্যাটটা কি, এক্সকিউএল, এর এসকিউএল এটা ঠিক করে নিয়ে এই যে টেস্ট এসকিউএল ডাটাবেসটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এখন এটা আমরা আমাদের ওই যে ইয়েটা আছে না, যে ডাটাবেস, আমাদের ডাটাবেস সাইটের ডাটাবেস একদম শুরুর থেকে যাচ্ছি। এই যে দেখেন লোকাল হোস্ট থেকে এখানে যে ফাইল ম্যানেজার আছে, এই যে মাই এসকিউএল ডাটাবেস, ডাটাবেসে গেলাম। ডাটাবেস থেকে আমার এখানে দেখেন একটা ডাটাবেস আছে, যে ডাটাবেসে আমরা এটা দিব সেই ডাটাবেসটা, হ্যাঁ আমরা এখানে সেই ডাটাবেসের অ্যাডমিন প্যানেলে চলে গেলাম। এখন এখানে আমরা ওই ইয়েটা ইম্পোর্ট করে দিব, যে এসকিউএলটা পাইলাম এসকিউএলটা আমরা ইম্পোর্ট করে দিই। লোকাল হোস্টে যেভাবে আমরা কাজ করেছি ঠিক সেইভাবে এটা ডাউনলোডে আছে, ডাউনলোড থেকে যে টেস্ট, টেস্ট থেকে ওপেন করে দিলাম। গো কই, গো, এতক্ষণ লাগছে। কই
এতক্ষণ লাগে কেন? কত বড় ডাটাবেজ আমার, এতক্ষণ লাগতেছে ইনপুট হতে। হ্যাঁ হয়েছে, অবশেষে হয়েছে। ঠিক আছে, এই যে একদম লোকাল হোস্টের মতো হয়ে গেছে। এই যে দেখেন, দুইটা টেবিল আছে। এখন দেখতেছেন আপনারা কোনো প্রবলেম হচ্ছে দেখতে? না স্যার, দেখতেছি। তো এরপর আমরা ডাটাবেজ নেমটা পরিবর্তন করব। ডাটাবেজটা আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম। ডাটাবেজের টেবিলগুলা দেখেন, দুইটা টেবিল আমার লোকাল হোস্টে, এটা লোকাল হোস্ট। ওই স্যার তারপরেও তো এই আপনার যে লোকাল হোস্ট। কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, কথা বুঝতে পারতেছি। হ্যাঁ, এই যে দেখেন লোকাল হোস্ট আমার টেস্ট ডাটাবেজে দুইটা টেবিল আছে যা আছে। এটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ, এটা কিন্তু এই যে সার্ভারে আছে আমার দুইটা ডাটাবেজ সেম, কোনো ইয়ে নেই। টেবিল গুলাতে কি কি ডাটা আছে সবগুলাই আমাদের এখানে ইম্পোর্ট করে দিলাম। এখন আমরা সাইটটা রিলোড দিয়ে আসি। স্যার দেখেন, দেখাচ্ছে না তো, হ্যাঁ, দেখাচ্ছে না তো সাইটে আবার প্রোডাক্ট গুলা। না দেখানোর কারণটা কি? এই যে দেখায়নি, এখন ইলেকট্রনিক্সে দেখায়নি, ফ্যাশনও দেখায়নি, কোনো কিছুই দেখায়নি। না দেখানোর আবার কারণ কি? হয় নাই, হ্যাঁ, কানেকশন দেওয়া হয় নাই। হ্যাঁ, কানেকশন দেওয়া হয় না। ডাটাবেজ আমরা এখান থেকে এক্সপোর্ট করে এনে লাইভ সার্ভারে আমরা ইম্পোর্ট করে দিলাম ডাটাবেজটা। অথচ আমাদের যে ডাটাবেজ কানেকশন আছে, ডাটাবেজ কানেকশনের নাম কিন্তু আলাদা আলাদা। দেখেন এখানে কি মাইস্কুল ডাটাবেজেস, এটা আমরা এই ডাটাবেজে আছি। এটা কোন ডাটাবেজে আমরা ইম্পোর্ট করলাম? এই যে দেখেন ইপিজি কত, এই কি একটা কোড এলইডিপি, এই যে একটা কোড এলইডিপি, ডাটাবেজ নেমটা এটা। ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, এটা পাসওয়ার্ডটাও দিতে হবে। দেন আমাদের ডাটাবেজের সঙ্গে কানেকশনটা হবে। তো আমরা দিয়ে আসি এখানে। ডাটাবেজ কানেকশনটা আমাদের কোথায় ছিল? হেডারে, তাই না? শুধু হেডারে দিয়েছিলাম। হেডার কই? হেডার, হেডার ডট পিএইচপি, এটা আমরা এডিট করব। এডিট করতে যাব। হেডারে এই যে দেখেন, হেডারে কানেকশন দেওয়া আছে, তাই না? তো এখানে লোকাল হোস্ট থাক, কিন্তু এটাই আমাদের ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো চেঞ্জ হবে। তো এটা ইনফরমেশনটা আসছে আমার মাইস্কুল ডাটাবেজে। এটা কি? ইউজার নেম, ইউজার নেমটা কই? ইউজার নেম দিলাম। এখন এসে ডাটাবেজের ডাটাবেজ নেম, তাই না? ডিবি নেম, এখানে আমাদের ডিবি নেম, ডিবি নেম। তারপরে আমাদের কি চাই স্যার? এখানে হোস্ট নেম, হোস্ট নেমটা বসাই দিলাম। হুম, এখন আমাদের পাসওয়ার্ড ফাঁকা নাই। পাসওয়ার্ড এখানে বলে দিয়েছে কি পাসওয়ার্ড। যদি আমাদের লাইভ সার্ভার হতো তাহলে পাসওয়ার্ড ইচ্ছা মতো দেওয়া যেত। হ্যাঁ, এই কি বলে, পেড পেড হোস্টিং হলে। আর এটা কি? মাইস্কুয়েল পাসওয়ার্ড। মাইস্কুয়েল পাসওয়ার্ড কি? ইওর সি প্যানেল পাসওয়ার্ড। আমার সি প্যানেল পাসওয়ার্ডটা কোথায় আছে? এই যে ইপিসি ডট এটাতে আছে। এটাতে আমার কি? এটাতে এই যে দেখেন পাসওয়ার্ড, ইউজার নাম এটা, পাসওয়ার্ড এটা। তো এটা শো করে নিয়ে এটা আমরা এখান থেকে কপি করে নেব। নিয়ে আবার হাইড করে দিলাম। কপি করে নিয়ে এই যে এই পাসওয়ার্ডে দিয়ে দিলাম। ঠিক আছে, টোটাল এই এখানে সেভ দিচ্ছি, দেখছেন? টোটালটা আমি কপি করে নিই, কারণ আরেক জায়গায় আমার ড্যাশবোর্ডে কানেকশনটা দিতে হবে। এই সেভ করে দিলাম, বাস। সেভ করলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখি ভিউতে আমার আসার কথা। তবুও যে আসছে না। কারণ ওই আমাদের শো প্রোডাক্ট না, এটা এটা কি? প্রোডাক্ট ডট পিএসপি, প্রোডাক্ট ডট পিএসপি তে আমরা দিয়েছি না, দেখি। প্রোডাক্ট ডট পিএসপি কই?
শো স্টুডেন্ট আর প্রোডাক্টটা কই? আচ্ছা, এটা কোথায় দিলাম? ড্যাশবোর্ডে দিয়েছি, দেখছেন? ড্যাশবোর্ডে দিয়ে দিছি। এটা আপ ফোল্ডারে যাই। কানেকশনটা ড্যাশবোর্ডে হয়ে গেছে। হ্যাঁ, ড্যাশবোর্ডের কানেকশনটা হয়ে গেছে, ভালো হয়েছে। হেডার, এই যে, আর আমার মূল ইয়েতে হয় নাই। হ্যাঁ, ড্যাশবোর্ডে কানেকশন দিতে হবে, ড্যাশবোর্ডেও দিতে হতো ওই সেম ইনফরমেশন। দেখেন, হোস্ট নেম, তারপরে আপনার ডাটাবেজ ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, দেন ডাটাবেজ দিয়ে দিলাম, তিনটা কানেক্ট হয়ে গেল। এখন আমরা দেখি সাইডের সঙ্গে ইয়ে হয়েছে নাকি। এই যে চলে আসছে আমার, ঠিক আছে, আমার ইয়েটা চলে আসছে। ইলেকট্রনিক্স দেখবেন, শুধু ইলেকট্রনিক্স চলে আসছে। ওই সার্চ, ও সার্চের ইয়েটা মনে হয় বন্ধ করা আছে। ফ্যাশন, হ্যাঁ ফ্যাশন, শুধু ফ্যাশনটা দেখাইছে, কারণ এই সিলেক্ট ইয়েটা অফ করা আছে। এখন আমরা ড্যাশবোর্ডে যাব, এটা তাই না? ড্যাশবোর্ডটা কিভাবে আসবে? এই সাইটটা, এই সাইটে গেলাম বলতে আমরা এই যখন ইয়েতে আসলাম, এই যে এটাতে আসলাম, এখান থেকে এই সাইটটা, এই সাইটের নেম অনুযায়ী যখন এইচটি ডক্স আমরা রাখলাম, যখনই ডোমেন লিখে সার্চ দিব, তখনই আমাদের ইন্ডেক্স ডট পিএসপিটা অটোমেটিক রান হয়ে যাবে। অটোমেটিক ইন্ডেক্স ডট পিএসপিটা চলে আসছে এখানে। হ্যাঁ, রান হয়ে গেছে, হোম পেজ হিসেবে নিয়ে নিয়েছে, এখান থেকে ইন্ডেক্স ডট পিএসপিটা নিয়ে নিয়েছে। এখন যখন আমি এই যে ড্যাশবোর্ডটা লিখবো, ড্যাশবোর্ডটা লিখে সার্চ দিব, হ্যাঁ, যেহেতু ফোল্ডার আছে, আমরা ফোল্ডার স্ল্যাশ করে করে লিখলাম না, তো এখানে লিখি ড্যাশবোর্ডটা, তখন ড্যাশবোর্ডের ইয়েটা চলে আসবে। আচ্ছা, সাইটটাই নাই করে দিয়েছি। এটা হোম পেজ আসতেছে। এখন এর স্ল্যাশ দিয়ে ড্যাশবোর্ড যদি লিখি, ড্যাশবোর্ড ফোল্ডারটা যাবে, ফোল্ডারের মধ্যে কি আছে? ইন্ডেক্স ডট পিএসপি আছে, ওই ইন্ডেক্স ডট পিএসপিটা অটোমেটিক ভাবে রান হয়ে যাবে। ড্যাশবোর্ড, এই যে দেখেন ড্যাশবোর্ড, কারণ ড্যাশবোর্ডে এই কোন ফাইলটা রান হবে? যখন আমি এই ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড লগইন। ফোল্ডার নাম লিখবো, তখনই লগইন না, তখনই ডিফল্ট ভাবে এই যে ইয়েটা নিয়ে নিবে, কই ইন্ডেক্স ডট পিএসপিটা, ইন্ডেক্স ডট পিএসপি। কিন্তু ইন্ডেক্স ডট পিএসপি তে আমরা কি করেছি এখানে দেখেন, রিডাইরেক্ট করো। রিডাইরেক্ট করে দিয়েছি। কি বলেছি? যদি ইয়েটা না পাই, কি সেশন। বলে আপনার সেশনটা যদি না পাই, তাহলে আমার কোথায় নিয়ে যাবে? লগইন ডট পিএসপি তে নিয়ে যাবে। ঠিক আছে, ডিরেক্ট যদি আমি এভাবে লিখতাম, দেখেন এখানে ব্যাকে যাই, এখানে আসি, ডিরেক্ট যদি আমি লগইন ডট পিএসপি লিখি, তাহলে লগইন ডট পিএসপি তে চলে যাবে। দেখেন, ড্যাশ পিওএ আরডি ড্যাশবোর্ড, দেন আমি ফাইলটা উল্লেখ করে দিলাম, ড্যাশবোর্ডের মধ্যে লগইন ডট পিএসপি, এই ফাইলটা ওপেন হবে। হ্যাঁ, আর যদি আমি এখান থেকে কোনো ফাইল সিলেক্ট করে না দিই, যে এই ফাইল মানে ইন্ডিকেট করে না দিই যে এই ফাইলটা ওপেন হবে না, শুধু ফোল্ডার নেম লিখি, তাহলে ওখানে ইন্ডেক্স ডট পিএসপি অর ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স যে পেজটা থাকবে সেই পেজটা অটোমেটিক রান হয়ে যাবে। হোম পেজ হিসেবে ধরে নেবে, লগ ইনে নিয়ে চলে যাবে এটা, লগইন ডট পিএসপি। তো এখানে কি কি ছিল? কামাল ছিল, কামাল ছিল 1 2 3, লগ ইন করলাম। ওই বাবা, কি হচ্ছে এটা? আজকে সবকিছু গোলমাল লেগে আছে। কারণ আছে, লগ ইনের সাথে তো আমি ইয়ে করি নাই, ডাটাবেস কানেকশন করি নাই। হ্যাঁ, লগ ইন ও ডাটাবেস কানেকশনটা দিয়ে আসতে হবে। হ্যাঁ, তো লগ ইন পেজেও আমাদের ডাটাবেস কানেকশনটা দিয়ে আসতে হবে। লগ ইন ডট পিএসপিটা এই যেটা এডিট, এই যে দেখেন ডাটাবেস কানেকশনটা কই, এই যে দেখছেন লোকাল হোস্ট এই সেই আছে, এখানেও ডাটাবেস কানেকশনটা দিয়ে দিতে হবে আমাদের। এখন লগ ইন আছি।
এই যে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখন এটা আমার কিন্তু লাইভ সার্ভারে আছে, স্যার ঠিক আছে। এখানে হ্যাঁ ওয়ার্ডপ্রেস wd7epg.com স্ল্যাশ যে ড্যাশবোর্ড লেখাটা লিখছেন এটা কি আমাদের ফোল্ডারের নাম? হ্যাঁ, ফোল্ডারের নাম ডিরেক্ট এখন সেশন ধরে আছে, দেখেন ডিরেক্ট আমি ফোল্ডারের নামটাই লিখলাম, ডিরেক্ট চলে আসবে ওটাই, ঠিক আছে, এটাই থাকবে হোম পেজ হিসেবে। ওই ইন্ডেক্স ডট পিএসপি টাই নিয়ে নিবে। হুম স্যার তার মানে আমাদের এই ফোল্ডার লগ ইন দেওয়া আছে, সমস্যা নেই। হুম লগ ইন দেওয়া আছে, আমি লগ আউটটা করে দিই, লগ আউট করে দিলাম। ঠিক আছে, এখন এই যে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গেলে আমার ইন্ডেক্স ডট এটা রান হবে, কিন্তু রান না হওয়ার একটাই কারণ হচ্ছে এখানে তো আমাদের নেই, আপনার কি বলে এই ড্যাশবোর্ড যেটা ইন্ডেক্স ডট পিএইচপি, ওটা ওখানে বলে দেওয়া আছে সুন্দর করে, যদি সেশনটা না ধরে থাকে বারবার আমাকে কোথায় নিয়ে যাবে, বারবার লগ ইন ডট পিএইচপি তে নিয়ে যাবে। এখন মনিরুজ্জামান 453 লগ ইন করলাম, মনির হিসেবে লগ ইন করে নিয়েছে। মানে হোস্টিং করতে কোনো ঝামেলা নেই। আর ড্যাশবোর্ডের মধ্যে ওই রেজিস্ট্রেশন যে কথাটা লিখছেন সেটা তো আর থাকে না কোনো সময়। বুঝলাম না। ড্যাশবোর্ডের মধ্যে তো রেজিস্ট্রেশন নামের কোনো অপশন থাকে না, মানে নতুন করে কেউ সাইন আপ করবে এরকম কিছু? না না, এরকম থাকে না, থাকতে পারে ওই যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ইয়ে ইউজ করা হয়। নতুন প্রোডাক্ট অ্যাড করলাম, দেখেন নতুন একটা অ্যাড করলাম, ঠিক আছে, এই প্রোডাক্টটা ডিটেলসে দেখি, এই প্রোডাক্টটা তাই না, স্যামসাং এটা। এখন এটাতে আমরা একটা পিকচার দিব, এডিটে যাই, নো পিকচার আছে যেহেতু, তার আপলোড হচ্ছে কিনা দেখি। এগুলো কি দিয়েছিলাম, ও একটা ব্যাটারি আর কি, এই ব্যাটারিটাই দিই, আপলোড। হ্যাঁ, এই যে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। আর যদি এখানে আপডেট করি, এটা কি প্রোডাক্ট কোড 0000, আপডেট, হ্যাঁ আপডেট হয়ে গেছে, প্রোডাক্ট কোড 000, পিকচারও চলে আসছে, কোনো ইয়ে হয় নাই। এখন দেখেন প্রোডাক্ট ফোল্ডার ক্রিয়েট হয়েছে কিনা দেখি আমরা, তাই না, 109 নাম্বার ইয়ে দিয়ে এটা আমরা ইয়ে করলাম। এটা কোথায় আছে আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে, ড্যাশবোর্ডের মধ্যে এই যে আপলোডস ফোল্ডারের মধ্যে 109 নামে ফোল্ডার তৈরি হয়েছে কিনা, এই যে দেখেন। হ্যাঁ, এখন আমি যদি এই প্রোডাক্টটা ডিলিট করে দিই, হ্যাঁ, কিন্তু সাইডের ওনাররা কি করে সচরাচর, এই ফোল্ডার কিন্তু ডিলিট হবে না। আপনি কি কাজ করেছেন, কি কি পিকচার আপলোড দিয়েছেন, এই সাইডের ওনার এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু এই যে পাসওয়ার্ড দিল না, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, ওখানে যে আমরা দেখি, চলেন টেবিলে, রেজিস্ট্রেশন টেবিলে দেখেন, এখানে মনে করেন সাইডের ওনার, আপনি এই যে 1 2 3 4 এই যে পাসওয়ার্ড গুলো দিয়ে রাখছেন, এটা যদি সে MD5 কিংবা SHA-1 দিয়ে কনভার্ট করে দিত, এনকোড করে দিত, তাহলে কিন্তু এই সাইডের ওনার আপনি এখানে দেখতে পাবেন, কিন্তু লগ ইন করতে পারবেন না, ইউজার নেম এগুলো সবকিছু ইয়ে করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে এই সাইডের ওনারে, এই কামাল ভাইয়ের আইডিতে আপনি লগ ইন করবেন, দেন আপনাকে কি করতে হবে, এখানকার পাসওয়ার্ডটা, এই ডাটাবেস থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলেন, ঠিক আছে। ডাটাবেস থেকে পাসওয়ার্ড গিয়ে 1 2 3 না দিয়ে 1 2 3 0 একটা বাড়িয়ে দিলাম আমি। দেখেন এখন লগ ইন করি, লগ আউট করে লগ ইন করি, লগ আউট করে দিলাম কামাল ভাইয়ের আইডিতে 1 2 3, আর কিন্তু ম্যাচ করবে না, দেখেন, আর যাবে না, ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড 1 2 3 0 দিয়ে দিলাম। আপনার আবার সার্ভারে লগ ইন করেন, করে করে অ্যাড করে দিন। হ্যাঁ, ঠিক আছে। এখন ভিউতে আমরা যাই, ভিউতে দেখি ড্যাশবোর্ড এটা, কিন্তু ভিউতে যখন দেখবো,
ইন্দোরের অবস্থা খারাপ। সার্ভিস থেকে প্রোডাক্টস। ফ্যাশন, এটা ইলেকট্রনিক্স এতগুলা, কিন্তু এখানে কোনো ডিটেলস কিংবা ইয়ের কাজ করা নাই। হ্যাঁ, ও ডিটেলস এর করা আছে তো, এটাই যে ডিটেলস চলে আসছে, দেখেন কিভাবে কুয়েরি স্ট্রিং নিয়েছে, ডিটেলস ডট পিএসপি কুয়েরি স্ট্রিং আইডি 100। ঠিক আছে, ডিটেলস হয়ে যাচ্ছে, দেখেন আমি এটা ডিটেলস দেখবো, 107 নম্বরে চলে গেছে, দেখেন 107 নম্বর আইডি অনুযায়ী প্রোডাক্ট সব ডিটেলস দেখাচ্ছে। ঠিক আছে, এটা পিএসপি তে। এখন এই ইয়াগুলো ইচ্ছা মতো বুটস্ট্র্যাপ, সিএসএস এগুলো লাগিয়ে ডেকোরেশন করে নিতে পারবে, কোনো প্রবলেমই হবে না। তাহলে যে কোনো সাইট, আর যদি এমনিতে স্ট্যাটিক সাইট হয়, হ্যাঁ, কোনো ডাটাবেজের সঙ্গে কানেকশন নাই, তাহলে এত কিছুর প্রয়োজন নাই, এইচটি ডক্সে শুধু আপনার ফাইলগুলো নিয়ে এসে দেখে দিবেন। স্যার যখনই এনকোডারটা ইউজ করতে কিভাবে? পাসওয়ার্ডে, হ্যাঁ স্যার, মানে যে ইউজার নেম পাসওয়ার্ডের মধ্যে যে এনকোডারটা ইউজ আচ্ছা করে। ঠিক আছে, আমি এটা করি, কিন্তু এটা রেজিস্ট্রেশন করতে হতো যে MD5, এটা রেজিস্ট্রেশন করতে হতো, রেজিস্ট্রেশন ফর্ম একটা করতে হতো, না হলে আপনি কিভাবে বুঝবো যে একটা রেজিস্ট্রেশন ফর্ম ইয়ে করতে হবে। তো আমি একটু দেখি মাইগুলা গেল কই হারিয়ে। আর 2টা দিন ক্লাস করতে পারবে না। যাই হোক, এখন আমরা নতুন একটা ফাইল তৈরি করি ড্যাশবোর্ডের মধ্যে, তাই না, রেজিস্ট্রেশনের জন্য নতুন একটা ফাইল তৈরি করি। login.php টা করি। যে লগ ইন করবে, লগ ইন করার পর হেডারে আসবে না, কিন্তু আমরা ফুটার লেফট সাইড বারটা কই, লেফট সাইড বারে আর একটা মেনু আমরা অ্যাড করে নিই, সাইড বারে এডিট করে, এই যে এখানে আছে না, এর নিচে ডিটেলস এর নিচে আমরা একটা অ্যাড করে দেব, নতুন একটা নিব, এটা অ্যাড মেম্বার, মানে রেজিস্ট্রেশন অ্যাড মেম্বার, ঠিক আছে। অ্যাড মেম্বার নামে একটা পিএসপি ফাইল তৈরি করলাম। হ্যাঁ, আমি এখানে নতুন একটা ফাইল নিই, সেভ দিয়ে দিলাম, ড্যাশবোর্ডে কিন্তু নিলাম, হুম, ক্লোজ করে দিলাম। এখানে নতুন একটা ফাইল নিব, এটা কি নিউ ফাইল না, এটা কি আসলো, আচ্ছা, যেটা এডিট করলাম সেটা, কিন্তু আমার নতুন ফাইল নেওয়ার জন্য কই, নিউ ফাইল, এই যে প্লাস এখানে পড়ে আছে, আর খুঁজে পাচ্ছি না, নিউ ফাইল অ্যাড মেম্বার ডট পিএসপি, এর নামে নতুন একটা ফাইল নিলাম। ঠিক আছে, এই দেখেন অ্যাড মেম্বার ডট পিএসপি চলে আসলো, কিন্তু এখানে আমার করতে হবে, ইন্ডেক্স ডট পিএসপি থেকে কোডগুলা নিয়ে আসতে হবে, লেফট, তারপরে আপনার টপ ন্যাপ সবকিছু আমার কপি করে নিয়ে এসে বসাইতে হবে। রেজিস্ট্রেশনটা কই, অ্যাড মেম্বারটা কই, অ্যাড মেম্বারে আমরা এখন
পেস্ট করে দিলাম। এখন আমার এই মূল বডিটা এটা আমরা চেঞ্জ করব। দেখেন এটাতে হেডার, সাইড বার, সবকিছু ঠিক থাকবে, কিন্তু আমরা ডিপটা ক্লোজ করে দিলাম। এখন আমরা একটা ফর্ম নিব। ফর্মে কি না, মেথড 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 কি ফর্মের প্রশ্ন? কথা বলেন না যে। জি স্যার, প্রশ্ন হচ্ছে, আমি মাইক অফ করে কথা বলতেছিলাম। ফর্ম শেষ। এই বারবার কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি না, অটো সেভ করে দিতে পারি। অটো সেভ কতক্ষণ পর পর হবে জানি না, দরকার নাই, এমনিতে সেভ দিই। বিদ্যুৎ যাওয়ার তো কোনো ঝামেলা নেই ল্যাপটপ যেহেতু। এখন ওই ফর্মে একটা ফর্ম, তাহলে ফর্মটা বুটস্ট্র্যাপ দিয়ে আপনারা বানিয়ে নেবেন। বুটস্ট্র্যাপ 4 ফর্ম, বুটস্ট্র্যাপ 4 এর একটা ফর্ম নিয়ে নিই। এদের কাছে ফর্ম থাকলে দ্রুত কাজ হয়ে যাবে আমাদের। তো কোনটা নিব? স্যার, এটা নিব। চালানো এটা নিয়ে নিলাম, ফর্মটা নিয়ে নিলাম। হ্যাঁ, তখন ইমেল অ্যাড্রেস, ইমেল থাকবে, ঠিক আছে। যা ইচ্ছা তা থাক। এখানে ইমেল, আমার রেজিস্ট্রেশন ফর্মে কি কি আছে? এখানে রেজিস্ট্রেশন আইডি অটো ইনক্রিমেন্ট, নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল, তাই না? ইমেল, পাসওয়ার্ড, মোবাইল, আইডি, নেম, নেম, ইমেল। আইডিটা থাক, কিন্তু নেম, তাই না? নেম, ইউজার নেম। প্রথমটা আছে নেম। আইডি নেবেন না? না, আইডি আইডিটা অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট। নেম, প্লেস হোল্ডার দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, প্লেস হোল্ডারে দিয়ে দিই। ফুল নেম, আইডির দরকার নেই এখানে। ফুল নেম ক্লাস টাইপ ইকুয়াল টু টেক্সট। নেম, এটা নেম তো দেওয়া হয়নি টেক্সট বক্সের। নেম ইকুয়াল টু, এটা নেম, তাই না? ফুল নেম আর কি। তারপরটা কি? ইউজার নেম না? জি স্যার, ইউজার নেম। ইউজার নেম, এটার নাম হচ্ছে ইউ নেম, টেক্সট বক্সের নাম দিলাম ইউজার নেম, হয়ে গেছে। তারপরে কি আছে? ইমেল, ইমেল ইমেল। অ্যাড্রেস টাইপ ইকুয়াল টু ইমেল প্লেস হোল্ডার ইন্টার ইমেল, আইডি না, এটা নেম করে দিই। ইমেলের নেম ইমেল। তারপর পাসওয়ার্ড টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ডের নেম হচ্ছে পাসওয়ার্ড আর কি, এটা নেমও দিলাম পাসওয়ার্ড, টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড। তারপর কি আছে? মোবাইল নাম্বার, তাই না? জি স্যার, মোবাইল নাম্বার। চেক বক্স লেভেল রিমাইন্ড মি, হ্যাঁ এটা দরকার নেই।
মোবাইল না, জি স্যার মোবাইল। মোবাইল টাইপ ইকুয়াল টু টেক্সট থাক, মোবাইল নেম ইকুয়াল টু মোবাইল, মোবাইল নাম্বার, সেভ দিলাম। দেখি আমরা ড্যাশবোর্ডটা কই, সাইডটাই হারিয়ে ফেলছি, ছিল ডাব্লু। ড্যাশবোর্ডে দেখেন অ্যাড মেম্বার নামে নতুন একটা চলে আসছে, এই যে দেখেন নেম, তারপর কি আসছে এগুলো সব চলে আসছে। হ্যাঁ, মোবাইল নাম্বার সাবমিট, এটা ইয়াটা করে দিই, হাইড ওয়েটটা করে দিই, এটাতে যাচ্ছি কেন, এটাতে এখন এটাতে ক্লাসটা অ্যাড করে দিই, ক্লাস আর বুট স্ট্র্যাপের ক্লাস অ্যাড করতেছি। হ্যাঁ, বুট স্ট্র্যাপের ক্লাস এটা হচ্ছে M5 দিলাম, PO5 দিয়ে দিলাম, চতুর্দিকে মার্জিন প্যাডিং সবকিছু দিয়ে দিলাম। এই দেখেন এখন, আচ্ছা এই কোড এডিটর বারবার ওপেন করছি। যেটা করে অভ্যাস হয়ে গেছে স্যার। এক্স মানে ইয়ে না, ডানে বামে। MX5 PX5, MX5 PX, কোনো প্রবলেম নেই। এখন পিএসপি কোডটা আমরা লিখবো, টাইপ ইকুয়াল টু সাবমিট ক্লাস B10 প্রাইমারি, দেন এটার নেম, বাটনের নেমটা দেওয়া হয় নাই, নেম, এটার নেম কি দিই, অ্যাড অ্যাড বাটন দিলাম, অ্যাড নিউ মেম্বার, নতুন মেম্বার অ্যাড করার জন্য এটা বাটন, শেষ হয়ে গেছে। এখন পিএসপি কোড আমরা লিখবো এটার জন্য, এই যে দেখেন নেম, তারপরে এই সেই আরো ভাবে সুন্দরভাবে ডেকোরেশন করবেন আপনাদের মতো করে। এখন আমি পিএসপি কোডটা লিখি। এখন পিএসপি কোডটা লেখার জন্য আমাদের কি করতে হবে এখানে বলেন। প্রথমেই ইনসার্টের কোডটা কোথায় আছে, অ্যাড প্রোডাক্টে নাই, ওখান থেকে নিয়ে নিই। তো অ্যাড প্রোডাক্ট কই, এটা সেভ দিয়ে ক্লোজ করে দিয়ে অ্যাড প্রোডাক্ট থেকে কপি করে নিয়েছি, অ্যাড স্টুডেন্ট, অ্যাড প্রোডাক্ট, ইনসার্টের কোডটা অ্যাড প্রোডাক্ট আছে। হ্যাঁ, ইফ ইজ সেট, এটা দ্রুত হবে আমাদের তাই। ইফ ইজ সেট নেম, নেম ইকুয়াল টু নেম আসবে, প্রথমে নেম আছে না এটাতে, টেক্সট বক্স নেম, নেমের পর ইউ নেম, নেমের পর আছে ইউ নেম, এটাও ইউ নেম যদি ইউ নেম, দেন কি আছে এখানে, ইউজার নেমের পর ইমেল, 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 ইমেলের পর কি আছে, এটা
পাসওয়ার্ড মোবাইল, পাসওয়ার্ড মোবাইল, ইমেলের পর পাসওয়ার্ড, কপি করে নিই একদম, পাসওয়ার্ড, মোবাইল। এখন ইউজারটা কে অ্যাড করলো এটা আমাদের দেখতে হবে না? জি স্যার। দেখার জন্য এই ইউজার নেমটা এটাই থাক, অথর। অথর হিসেবে এখানে অথর নামে একটা ফিল্ড নিয়ে নিব আমরা, ঠিক আছে? এখন প্রথমে আমার রেজিস্ট্রেশন টেবিলে যাই, কলাম নেম গুলা দেখে আসি। প্রথম আইডি, নেম, ইউজার নেম, ইমেল, ইউজার নেম, তারপর ইমেল, আইডি, নেম, ইউজার নেম, আর নেম, তারপর আছে ইমেল, ইমেল, তারপর ইমেল, পাসওয়ার্ড আর মোবাইল। তারপর কি আছে দেখে নেওয়া ভালো। ইমেল, পাসওয়ার্ড, মোবাইল, মোবাইলের পর অথর। আমরা একটু এল অল্টার টেবিল, টেবিলের নাম কি? এটা রেজিস্ট্রেশন না? রেজিস্ট্রেশন, অ্যাড, এল ইউ এম এন, অ্যাড কলাম, কি নামে কলাম দিব? অথর, ব্যাকটেল। এটা কিন্তু লাইভ সার্ভারে আমি কাজ করতেছি, সেম দেখেন কোনো পরিবর্তন নেই লোকাল হোস্টের। অথর, ব্যাকটেল, ক্লোজ, ভারকার, ভারকার দিদি, এই শেষ হয়ে গেছে, গো। ঠিক লাগে নাই? কি হয়েছে? এটা তো আগে ছিল এই লেখাটা। কি দেখালো? ডুপ্লিকেট মানে ডাবল হয়ে গেছে মনে হয়। ওই যে দুইবার ক্লিক লাগছে, সো দুইবার ঠিক লাগছে, যে চলে আসছে দেখেন, ফ্রিতে তো, যার কারণে এরকম লোড নিচ্ছে, বুঝলেন নাই? হ্যাঁ, তো অথর, অথরটাও দিয়ে দিলাম। পাসওয়ার্ড মোবাইল অথর, পাসওয়ার্ড লেখা আছে এখানে, পাসওয়ার্ড না, কালারের মধ্যে পাসওয়ার্ড। পাসওয়ার্ড, নেম ঠিক আছে, নেমের পর অথর, পাসওয়ার্ডের পরে হচ্ছে স্যার মোবাইল দেন নাই, প্রাইসের জায়গায় মোবাইল। মোবাইল, মোবাইল। আর এটা তো ডেসক্রিপশন নাই, নাই নাই। অথরটা আছে, এই যে রেখে দিলাম। এখন আমি এখান থেকে মিলে দিই আবার ইউজার নেম, এখান থেকে ইউজার নেম, ইউনেম, তারপর কি আছে? ইমেলের জায়গায় ইমেল, ইমেল, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডের পাসওয়ার্ড। জায়গায় পাসওয়ার্ডটা কই? ইমেলের পর কালার পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পর কি আছে? মোবাইল, মোবাইল, দেন কি আছে? অথর, অথর তো দেওয়া আছে, তাহলে এটা কেটে দিলাম। স্যার অথরের সেশনের ভিতরে অথর হবে। এটা না, ইউনেম এটা নিবে, এটা তো সেশন, সেশন তো ওই যে লগ ইন করার সাথে সাথে এর নামের ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে, যখনই লগ ইন করবে তখনই অথরে অথর চলে যাবে। এখন আসলো এটা, হ্যাঁ। এখন আমি দেখেন যখন রেজিস্ট্রেশন করব, এটা ইকো দা নিউ মেম্বার অ্যাডেড সাকসেসফুলি, নিউ মেম্বার অ্যাডেড সাকসেসফুলি আর হ্যাভ প্রবলেম, এই হয়ে গেছে। আর কিছু? আচ্ছা, এই যে টেবিল নেম তো দিই নাই, ইনসার্ট ইনটু কি, এটা রেজিস্ট্রেশন না? জি স্যার, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন ঠিক আছে, নাম্বার রেজিস্ট্রেশন ঠিক আছে, নাম্বার ওকে। আর কোনো ঝামেলা নেই। তাহলে আমরা একটা অ্যাড করে আসি, এই ইয়েটা ঝামেলা আছে। ইফ ইসের অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট না তো, বাটনের নাম আমাদের কি ছিল এখানে? অ্যাড বাটন, অ্যাড বাটন। অ্যাড বাটন, অ্যাড বাটনে যখন ক্লিক দেবো তখন এই পুরো ঘটনাটা ঘটবে, ঠিক আছে?
তো চলেন দেখি আমরা মেম্বার অ্যাড করে আসি। অ্যাড মেম্বার। এ তো লোড নিতে নিতে শেষ করে দিবে। ওই আছেন আপনারা, কয়জন আছেন? অ্যাড করে দিই। নার্গিস দিলাম, ঠিক আছে। ইউজার নেম নার্গিস নাহার, ইউজার নেম এটা, এই যে আজকে দিলাম। পাসওয়ার্ড 123 এটা দিলাম। মোবাইল নাম্বার 0171231 দিলাম। অ্যাড মেম্বার। দ্য মেম্বার অ্যাডেড সাকসেসফুলি, মেম্বার সাকসেসফুলি অ্যাডেড করা হয়েছে, ঠিক আছে। তোমরা দেখি কে অ্যাড করলো, কামাল অ্যাড করছে। পাসওয়ার্ড 123, পাসওয়ার্ড কিন্তু আমরা এনকোড করি নাই, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ডটা আমরা MD5 এ কনভার্ট করব আর এনকোড করব, যাই বলেন। এখন MD5 অর SHA-1। তো এই পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, টেক্সট থেকে পাসওয়ার্ডটা নিলাম, নেওয়ার পর এটা আমাদের কনভার্ট করতে হবে। তো এটা আমি দিলাম জি মেন পাস নামে একটা করলাম, কি বলে আপনার ভেরিয়েবলে। এই টেক্সট বক্স থেকে যে পাসওয়ার্ডটা পাইলাম, সেই পাসওয়ার্ডটা আমরা মেন পাস নামে একটা ভেরিয়েবল নিয়ে সেই ভেরিয়েবলে অ্যাসাইন করলাম। দেন আমি এটা কনভার্ট করব আগে। $পাসওয়ার্ড নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে এটার মধ্যে SHA-1, এই SHA-1 দিয়ে আর MD5 দিয়ে SHA-1, এই যে বিল্ডিং ফাংশন, এই ফাংশন দিয়ে কোনটা আমরা কনভার্ট করব, এইটা না? হ্যাঁ, এই ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে ওই পাসওয়ার্ডটা আমার কনভার্ট হয়ে গেল। স্যার শাওয়ানের আগে এটা কি ইকুয়াল চিহ্ন? হ্যাঁ, ইকুয়াল চিহ্ন, জাস্ট এটা একটা ভেরিয়েবল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ভেরিয়েবলে আমি কি দিলাম, SHA-1 নামে একটা আছে, মেথড আছে, ফাংশন আছে PHP-র। এই ফাংশনের কাজ হলো এখান থেকে যে পাসওয়ার্ডটা পাবে সেই পাসওয়ার্ডটাকে 16টা কোডে মনে হয়, আর কি একটা রেঞ্জ আছে, ভুলে গেলাম যে এটার উপর কনভার্ট করে দিবে এটা। হ্যাঁ, কনভার্ট করে কোথায় দিবে, আমার এটা দিয়ে দিবে হিজিবিজি একটা কোডকে কনভার্ট করার পর এটা কোথায় অ্যাসাইন করবে, এই পাসওয়ার্ড নামের এই ইয়েটাতে, ভেরিয়েবলে। তো চলেন আমরা দেখে আসি। সেভ দিয়ে দিলাম। 123 কিন্তু আগে দিয়েছি, আবার 123 দিয়ে আমরা আর একটা সেভ করবো এখানে। এই যে রেসেনে গেলাম, রেসেন নাম এটা জামাল উদ্দিন, নামও ভুল হচ্ছে, জামাল। পাসওয়ার্ড 123 দিলাম, ঠিক আছে। জি স্যার। পাসওয়ার্ড 123 দিলাম। মোবাইল, অ্যাড মেম্বার, এই যে মেম্বার এডেড সাকসেসফুলি অ্যাড করে বলছে। তো আমরা ডাটাবেজে দিয়ে দেখে আসি। দেখি এখন ব্রাউজ করি, এই যে দেখছেন কত কোডে এটা কনভার্ট করে দিয়েছে। এটা কিন্তু 123। এখন দেখেন বের করেন কি করে এটা 123। আগামী যাদের 123 আছে তাদের কাছে এটা কপি করে আগে দিয়ে আসি, না হলে ওরা লগ ইন করার সময় ধরে মারবে। হ্যাঁ, 123 এর আছে। স্যার কয়েক বছর সাধনা করলে হয়তো বা এটা ডিকোড করা যেতে পারে। এটা 123 আছে। এখন 456 দিয়ে আরেকটা করি, নাহলে মনির আবার করবে। ঠিক আছে, আরেকটা মেম্বার অ্যাড করে দিই। দেখি পাসওয়ার্ড 456 0123123 মেম্বার অ্যাডেড সাকসেসফুলি। এখন যাই দেখেন 456
কি বানিয়ে দিয়েছে দেখেন, এই যে দেখেন 456, কিন্তু এটা 456টাকে এটা বানিয়ে দিয়েছে। এটা নেওয়ার জন্য এটা একেও দিয়ে দিই, ঠিক আছে। এখন আমি নতুন একটা ইউজার দিয়ে লগ ইন করি, যেমন কামাল দিয়ে লগ ইন করি, এর পাসওয়ার্ড কি 123। তো লগ ইন করতে যাই, লগ আউট করে দিই, যেহেতু এখন সেশন ধরে আছে তাই এখানে দেখাচ্ছে কামাল লগ আউট, লগ আউট করে দিয়েছি। এখন লগ ইন করতে যাই, কামালের কিন্তু 123 এটা পাসওয়ার্ড দেওয়া ছিল। লগ ইন করবো, ভুল দেখাবে, কারণ শুধু আমি রেজিস্ট্রেশনে MD5 অ্যাড করেছি, কিন্তু লগ ইনে তো আমি MD5 অ্যাড করি নাই, দুইটাতে অ্যাড করতে হবে। লগ ইনটাকে আমার কনভার্ট করে দেওয়া লাগবে। হ্যাঁ, লগ ইনটাকেও আমার কনভার্ট করে দেওয়া লাগবে। তো লগ ইনটাকে কনভার্ট করে দিই, লগ ইন, তাহলে লগ ইন ডট পিএইচপি তে যাই, এটাতে আর কোনো প্রয়োজন নেই। এখন যদি সম্ভব হয় দেখেন, ডাবল ডাবল ভাবে ইয়ে করবেন আর কি, কনভার্ট করবেন। এই যে একবার কনভার্ট করছি না, আবার যদি চান এই মেন পাসওয়ার্ড এটা না দিয়ে ওই কাট করে নিয়ে আর একটা ভেরিয়েবল নিয়ে কনভার্ট ওয়ান এ করলাম, একে আবার দেখেন, একে আবার আর একটা ভেরিয়েবলে নিলাম, নেওয়ার পর একে আবার সাওয়ান দিয়ে কনভার্ট, দেখেন দুইবার সাওয়ান দিয়ে কনভার্ট করলাম, আরো সিকিউর করার জন্য, ঠিক আছে। আবার দেখেন, এটার অর্থ বুঝলেন? স্যার একবার যেটা কনভার্ট হয়ে শাওয়ানের আমি যে কোডটা পাইছি ওইটাকে আমি আবার কনভার্ট করছি। এখানে তো কোড পাইলাম, হিজিবিজি বিশাল একটা কোড পাইলাম, হ্যাঁ, এই এই বিশালটা বিশাল আবার কোডটাকে আবার কনভার্ট করছি, ঠিক আছে। এবার দেখি কি অবস্থা হয়, তাই না? এবার দেখি কি অবস্থা হয়, দুইবার কনভার্ট 123 এবার দিব, আর একটা রেজিস্ট্রেশন করি। ও আচ্ছা, লগ ইন তো অবস্থায় নাই। আচ্ছা হ্যাঁ স্যার, লগ ইন একটা ঠিক করতে হবে আগে। আচ্ছা, একটা ডাটাবেস থেকে আমি যে টেবিলটাতে ইয়ে করি, এটা যেহেতু 123, এটা কার, কামাল ভাইয়ের 123 আমি এটা দিয়ে দিই, দিয়ে ইয়ে করি, লগ ইনটা করি আপাতত, তাই না? লগ ইন করি আমার 123, আপাতত লগ ইন করে নিই। লগ ইন করে নিয়ে আরেকটা মেম্বার অ্যাড করি, দেখেন দুইবার কনভার্ট করলে কি অবস্থা হচ্ছে, ডাবল কনভার্ট, ডাবল বানান হয়নি যেহেতু, তাও যা আছে তাই থাক, আমাদের দ্রুত করতে হবে। হ্যাঁ, 123 এই দুইটাই দিলাম, ঠিক আছে, 123 দিলাম, এখানে কিন্তু 123 পাসওয়ার্ড দিয়েছি। এবার দেখি কনভার্ট এটা কি বানায়, কি বললো এটা। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার লগে লগে এখানে নিয়ে আসলো কেন? এটা কি দ্বারা কি ঢুকছে, ডাবল না, হ্যাঁ ঢুকছে স্যার, ঢুকছে ডাবল কনভার। ও আচ্ছা, ডাবল কনভার্ট, হ্যাঁ দেখছেন, এটাও কিন্তু 123টাকে ডাবল কনভার্ট করে দিয়েছে। হ্যাঁ, তো ডাবল দরকার নেই, আপনারা আবার সিঙ্গেল দিয়ে করেন, পরবর্তীতে ডাবল করবেন। এটাও দিলাম, এখন এটা না দিই, আগে লগ ইন করে দেখে আসি। 123, আচ্ছা দিয়ে দিয়ে এখানে 123 দিয়ে দিলাম, ডাটাবেজ ওকে। দেন এখানে আমরা ডাবল কনভার্ট করব না, আন্ডু করে নিই, সিঙ্গেল কনভার্টই থাক। এ পর্যন্ত থাক, ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা যাব লগইন ডট পিএইচপি তে, লগইন ডট পিএইচপি তে শাওয়ান দিয়ে আমরা পাসওয়ার্ডটা কনভার্ট করব। লগইন ডট পিএইচপি টা কই, এই এখানে পাসওয়ার্ড যেটা আছে কই, পাস যেটা পাইছে, এই ভেরিয়েবলটাকে এটাকে রাখবো, কিন্তু নতুন একটা ভেরিয়েবলে মেন পাস নামে পাস নিলাম, নিয়ে এখানে কনভার্ট করলাম, এইটাতে সা ওয়ান দিয়ে
মেনটাকে কনভার্ট করে দিলাম। হ্যাঁ, কনভার্ট করে দিলাম, আর শেষ। মানে এখানে কনভার্ট হয়ে এই পাসওয়ার্ডে ঢুকেছে, এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডের সাথে ম্যাচ করবে ডাটাবেস থেকে। ম্যাচ করার পর লগ ইন হবে, আমাদের হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লগ আউট করে দিই। এখন লগ ইন করবো। আমি কিন্তু এখানে দিচ্ছি 1 2 3, কিন্তু এ নিয়ে যাচ্ছে কি সামান দিয়ে কনভার্ট করে ওখানে ম্যাচ করছে। ওখান থেকে ম্যাচ করছে, এই যে দিলাম, ম্যাচ করে এই যে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে না, ম্যাচ হয়ে গেছে। এখন কামাল দিয়ে তো লগ ইন করলাম, এখন লগ আউট করে দিই। এখন আমি মনির দিয়ে ইয়ে করবো 453, 453 দিয়ে চলে এসছে। আবার লগ আউট করে আমি ডাবল দিয়ে লগ ইন করবো। ডবল দিয়ে লগ ইন করলে এখানে পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম, 453 না 123, 123 হবে মনে তো হয় না। 123। এই যে দেখেন ডাবল চলে আসছে। এর স্যার প্রোডাক্ট কেন কি আছে? স্যার ডাবলে কেন যাবে স্যার? কেন যাবে না, এই তো রেজিস্ট্রেশন টেবিলে আছে এক্সিস্টিং, এই যে দেখেন। হ্যাঁ তবে আচ্ছা ওইটা ডাবল হলে স্যার এখানে একবারের কনভার্ট দেয়। 1 2 3 করে দিয়েছি যে, এটা 1 2 3 পাসওয়ার্ড করে দিয়েছি যে। হ্যাঁ ওইটাই, কারণ স্যার এখানে যদি ডাবল কনভার্টের কোডটা থাকে তাহলে তো লগইন এর মধ্যে একবার কনভার্ট দেওয়া আছে, এই জন্য বলছিলাম যে এখানে তো ম্যাচ করবে না, লগইন করবে না। হ্যাঁ, কিন্তু আপনি যেখানে চেঞ্জ করছেন এটা আমি দেখিনি, খেয়াল করিনি। হুম। তো যাই হোক, কোনো একটা ডেটাবেজের মধ্যে আমি যদি ইউজার নেম পাসওয়ার্ডকে দুইবার শাওয়ান দিয়ে বা তিনবার, মানে যতবার আমি এখানে এনকোড করব ওইখানেও আমার লগইন পেজও ততবারই দিয়ে দেওয়া লাগবে। ততবারই দিয়ে দিতে হবে। জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। কিন্তু আজকের স্ক্রিনশটটাই নেওয়া হয় নাই এখনো।